দারিদ্রতা মানে কি, দুমুঠো ক্ষুধার জন্য যে মানুষের এত যন্ত্রণা, তা আসলে ওদের না দেখলে অনুধাবন করা যাবে না। তিন ভাই প্রতিবন্ধী অপলক দৃষ্টিতে মায়ের কবরের দিকে তাকিয়ে থাকেন। হয়তো মনে মনে অনেক অভিযোগের কথা বলেন মায়ের কাছে। একটা সময় তাদের মা দেখাশোনা করলেও বর্তমানে মাও চলে গেছেন পরপারে। ক্ষুধা লাগলে কারো কাছে কিছুই চান না, শুধু মায়ের কবরের পাশে বসে থাকেন। একমাত্র অবলম্বন মা ছিল, কোনোভাবে সংগ্রাম করে ওদের নিয়ে টিকে ছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থজনিত কারণে 19 মে সেই মাও চলে যায়। স্থানীয়দের ভাষ্য, ক্ষুধা লাগলেও তারা কারো কাছে খাবার চান না। কেউ খাবার এনে দিলে খেয়ে নেন, আর না দিলে চুপচাপ বসে থাকেন। পৃথিবীর কাছে তাদের চাওয়া খুবই সামান্য, দুবেলা খাবার আর একটু যত্ন। ওর বাবা আগে মুড়ি ব্যবসা করে খাইতো, ওই সব 4 ছেলেপেলে নিয়ে মুড়ি ব্যবসা করে খাইতো। মুড়ি ব্যবসা এক সময় চলে গেছে, চলে যাওয়াতে ওরা খুব অসহায় হয়ে পড়ছে। মায়ের মৃত্যুর পর প্রায় তিন ভাইকে কবরের পাশে গিয়ে বসে থাকতে দেখা যায়। তারা হয়তো কথায় অনুভূতি প্রকাশ করতে পারেন না, কিন্তু তাদের নীরবতা যেন মাকে হারানোর গভীর বেদনারই ভাষা হয়ে ওঠে। যে ঘরে তারা থাকেন সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুরনো টিনের ঘরটি বর্ষার বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় যে কোনো সময় ধসে পড়তে পারে। স্থানীয়দের দাবি, মানবিক বিবেচনায় অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা জরুরি। এই 3টা ছেলে খুব, এদের সবার জন্য খুব মায়া করতেছে আমাদের। এর কারণ রয়েছে এরা খুব করুণ অবস্থায় আছে। আমি সমাজের বিত্তবানদের বা প্রশাসনের নিকটে আহ্বান জানাই, ওদের পাশে একটু দাঁড়াবেন, যাতে ওরা এই অসহায় মানুষগুলো একটু ভালো থাকে। ওদের একটু ভালো রাখা আমাদের আসলে সকলের দায়িত্ব। তবে যতদূর জানা যায়, জামাতের এমপি শফিকুল ইসলাম তিন ভাইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। সম্মানিত এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, স্থানীয় এলাকাবাসী আছেন, ভিন্ন ধর্মাবলম্বী কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি বিষয়টি অবহিত করেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আশা করি এই পরিবারটিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদিন তাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সবটুকু আমরা করবো ইনশাআল্লাহ। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।